হামাসের সঙ্গে যুদ্ধ ঋণের ভারে ডুবছে ইসরায়েল। হামাসের সঙ্গে ইতিমধ্যেই যুদ্ধে ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে নতুন খবর সামনে আসলো, আর সেটি হচ্ছে এবার ঋণের ভারে ডুবে যাচ্ছে এই ইসরায়েল বাহিনী। হামাসকে ঠেকাতে তারা পুরোপুরি ব্যর্থ এবং তাদের অর্থনীতি এবার ভঙ্গুর অবস্থায় পড়ে যাচ্ছে। সব মিলিয়ে ধ্বংসের মুখে এই ইসরায়েল বাহিনী। সময় ফুরে আসছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হামাসের সঙ্গে যুদ্ধ ঋণের ভারে ডুবছে ইসরায়েল। এদিকে দুটি পরমাণু বোমা সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এদিকে ৭০ জিম্মিকে ছাড়াতে ইসরায়েলকে যে শর্ত দিল হামাস যোদ্ধারা। থাকবে ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর হামলা চালালো হিজবুল্লাহ যোদ্ধারা। থাকবে ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয় পেয়ে গেছেন নেতানিয়াহু এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন, এই যুদ্ধে ইসরায়েল যদি হেরে যায় তবে আমেরিকা হবে পরবর্তী টার্গেট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। পরমাণু বোমার সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল স্থলাভিযান শুরু করেছে। দেশটি গাজার বিভিন্ন হাসপাতালেও হামলা চালিয়েছে। এতে প্রকট হচ্ছে গাজার মানবিক সংকট। এমন পরিস্থিতিতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গাজার সব হাসপাতাল বন্ধ হতে পারে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। ইউরোপ মেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ২৫,০০০ টনের বেশি বিস্ফোরণ ফেলেছে, যা দুটি পরমাণু বোমার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা লিটল বয় পরমাণু বোমাটি ১৫,০০০ টন উচ্চ বিস্ফোরক উৎপাদন করেছিল এবং ১ মাইল ব্যাসার্ধের মধ্যে সবকিছু ধ্বংস করেছিল। ইসরায়েল বলেছে তারা ৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ১২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সম্প্রতি ইতিহাসে সবচেয়ে তীব্র বোমা হামলার নজির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে জ্বালানি না থাকায় ক্ষয়ক্ষতি, হামলা ও নিরাপত্তাহীনতার কারণে গাজায় ৩৬টি হাসপাতালের মধ্যে ২২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এখনো সেখানে ১৪টি হাসপাতাল খোলা আছে, তবে সেগুলোতে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সার্জারি এবং নিবিড় পরিচর্যা সহ ইনপেশেন্ট সেবাদানের নগণ্য সরঞ্জাম রয়েছে। এসব তথ্য তুলে ধরার পাশাপাশি গাজার অবিলম্বে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য কেন্দ্রের সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হামাসের সঙ্গে যুদ্ধ ঋণের ভারে ডুবছে ইসরায়েল। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের উপর ঋণের বোঝাও বাড়ছে ধারাবাহিকভাবে। সংঘাতের মাত্র ১ মাসে ইসরায়েলিদের ঋণ বেড়েছে প্রায় ৩,০০০ কোটি শেকেল বা ৭৮০ কোটি মার্কিন ডলার। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা। এরপর গাজায় পাল্টা হামলা চালাতে সামরিক খাতে ব্যয় বাড়াতে বাধ্য হয় ইসরায়েল সরকার। এছাড়া সীমান্তের কাছাকাছি থাকা ব্যবসা প্রতিষ্ঠান এবং হামাসের হাতে ক্ষতিগ্রস্ত ও জিম্মিদের পরিবারগুলোকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় তেল আবিবকে। ব্যাপকভাবে কমে যায় সরকারের আয়ের উৎস। সব মিলিয়ে অক্টোবরে ইসরায়েলিদের বাজেট ঘাটতিতে দাঁড়িয়ে রেকর্ড ২,২৯০ কোটি শেকেল, যেখানে সেপ্টেম্বরেও এর পরিমাণ ছিল ৪৬০ কোটি শেকেল। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় বলেছে যুদ্ধের কারণে উদ্বুস্ত চাহিদা সহ অভ্যন্তরীণ অর্থনৈতিক ও বেসামরিক সহায়তা কার্যক্রমে সরকারকে অর্থায়ন অব্যাহত রাখতে হবে। তবে অর্থনীতিবিদদের ধারণা এসব কারণে ইসরায়েলের বাজেট ঘাটতি এবং জিডিপির সঙ্গে ঋণ অনুপাতের পার্থক্য ব্যাপকভাবে বেড়ে যাবে, যা ২০২৪ সাল জুড়ে অব্যাহত থাকতে পারে। ৭০ জিম্মিকে মুক্তি দিতে ইসরায়েলকে যে শর্ত দিল হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তাদের কাছে জিম্মি থাকা সর্বোচ্চ ৪০০ নারী ও শিশুকে ছেড়ে দিতে তারা প্রস্তুত রয়েছে, তবে এক্ষেত্রে ৫ দিনের টানা যুদ্ধবিরতি দিতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে সোমবার একথা জানানো হয়েছে। খবরে বলা হয়েছে হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তার একটি মন্তব্যকে
ধারণ করা একটি অডিও ক্লিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতি এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে। আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের উপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার প্রতিবাদে গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তবে এর জবাবে ওই দিন থেকেই গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে দখলদার এই রাষ্ট্রটি। ইউক্রেনের 4টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে ইউক্রেনের 4টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির ব্লায়ানস্কো, তাম্ভভ, অরিয়ল এবং মস্কো অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছেন। খবর এএফপির। রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা জানায়, রাতে চালকবিহীন আকাশযান ব্যবহার করে রাশিয়ার মাটিতে অবস্থিত বিভিন্ন স্থাপনায় সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা দেশটির প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছেন। এ সময় দায়িত্ব পালনরত রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তাম্ভভ, ওরিওল এবং ব্লায়ানস্কো অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে চলা ইউক্রেনের মনুষ্যবিহীন 4টি আকাশযান ধ্বংস করেছে। এর আগে মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলে গভর্নর আন্তে ক্লিসকভ তার অঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার খবর জানান। ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের পদাতিক সেনাদের উপরে কয়েক দফা হামলা চালিয়েছে। এসব হামলায় নিশ্চিতভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপরে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা নিয়ে যখন হিজবুল্লাহর সাথে তেল আবিবের প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই ইসরায়েলের পদাতিক সেনাদের উপর এই হামলার খবরটি বের হয়েছে। আশঙ্কা রয়েছে যে কোনো সময় ইসরায়েল লেবানন সীমান্তে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করতে পারে। গতকালের হামলা সম্পর্কে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক সেনাদের উপর হামলার জন্য গাইডেড মিসাইল ব্যবহার করছে। এতে নিশ্চিতভাবে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে, যার মধ্যে শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তাও রয়েছেন। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গাজার সম্মানিত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী পরিচালিত রেডিও খবরে এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে এই 2 সেনা আহত হওয়ার দাবি করেছে ইসরায়েল বাহিনী।